নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর। এখন শীতকাল শুরু হয়ে গেছে, আমরা জানি। এই শীতকালে প্রত্যেক প্যারেন্টসেরই একটা দুটো কমপ্লেন বা কোয়েরি থাকেই থাকে। সবচেয়ে কমন কোয়েরি হলো যে ডাক্তারবাবু, ওর তো সর্দি হয়েছে, হালকা কাশি হচ্ছে, এটা সবচেয়ে বেশি থাকে রাতের বেলায় অথবা ভোরবেলায়। তো আমরা কি ওষুধ দেবো এটার জন্য? দিনের বেলা তো আদারওয়াইজ বাচ্চা ঠিক আছে। কমন কোয়েরি থাকে। তো আমি সব প্যারেন্টসকে আমি বলি যে এটার জন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই। এগুলির কারণ জানতে হবে। কারণ এই উইন্টার সিজনে, শীতকালে আমাদের এনভায়রনমেন্ট টেম্পারেচারটা কমে যায়, এয়ার ড্রাই হয়ে যায়, বিশেষ করে রাতের বেলায় এবং ভোরবেলায়। তার জন্য ছোট ছোট বেবিদের কিছু বডিতে ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, কারণ ওদের শরীরটা ঠান্ডা হয়ে যায়। ওই ঠান্ডা যাতে না হয়, শরীরটাকে গরম রাখার জন্য তখন ওদের মিউকাস প্রোডাকশন বেশি হয়। এই এক্সেসিভ মিউকাস প্রোডাকশনের জন্য তখন সর্দি থাকে, কিছু কাশি থাকে, বিশেষ করে রাত্রেবেলায় এবং সকালবেলায়। আদারওয়াইজ দিনের বেলায় ডে লাইটে দেখবেন আপনার বাচ্চা ভালো আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নেই। শুধু নাকের স্যালাইন, নেসাল স্যালাইন ওয়াটার, এটা আপনারা ইউজ করুন যতবার ইচ্ছে। এটা দিয়ে দিয়ে নাকটা পরিষ্কার রাখুন। আদারওয়াইজ আপনারা একটা হিউমিডিফায়ার ইউজ করতে পারেন, রুম হিটার ইউজ করতে পারেন। এটাই করবেন, এর থেকে বেশি আর কোনো কিছু ইউজ করার প্রয়োজন নেই। বাজারে বিভিন্ন টাইপের সিস্টেমিক ডিকনজেস্টিভ পাওয়া যায়, সিরাপ বা ড্রপ ফর্মে। তো অনেকে এটা ইউজ করে। আমি সবাইকে বলবো, প্লিজ ডোন্ট ইউজ দোজ টাইপ অফ মেডিসিন, অনলি স্যালাইন ওয়াটার। এখন প্রশ্ন হলো, কখন আমরা ডাক্তারের কাছে যাব বা কখন, সেটা বুঝতে হবে। এখন যদি দেখুন যে আপনার বাচ্চার কাশির পরিমাণটা প্রচুর হয়ে গেছে, কাশির মাত্রা বেড়ে গেছে, বুকে প্রচন্ড ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, তার জন্য বাচ্চা কমফোর্টেবল ফিল হচ্ছে না, ডিসকমফোর্ট ফিল করছে, রাতবেলা ঘুমোতে পারছে না, শ্বাসকষ্ট মতন হচ্ছে, সাথে জ্বর আছে, খাওয়া দাওয়া কমে গেছে, বাচ্চা ইরিটেট হয়ে আছে, আগে যেরকম প্লেফুল ছিল সাডেনলি আপনারা দেখছেন যে বাচ্চা প্লেফুল নয়, এই জায়গাগুলো একটু নীল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবেন। আদারওয়াইজ কনসাল্ট করার কোনো প্রয়োজন নেই। এই হালকা সর্দি কাশি, এগুলো এক্সেসিভ মিউকাস প্রোডাকশন এর জন্য এগুলি থাকেই থাকে। সাধারণত কিছু অ্যালার্জিটিক রিয়াকশনও হয় এই ড্রাই সিজনে, এগুলির জন্য সাধারণত 2 থেকে 3 সপ্তাহ এগুলি থাকে। আর আরেকটা কোয়েরি হলো, বাচ্চার জ্বর, সর্দি কাশি বা রেসপিরেটরি ইনফেকশন বা যেটাকে আমরা বলি গোল্ডেন কাপ, এগুলো হলো ওষুধ দেওয়া হয়েছে, বাচ্চার জ্বর কমে গেছে, কাশি কমে গেছে মোটামুটি, কিন্তু সর্দি কোনোভাবেই কমছে না। এটার জন্য আবার প্যারেন্টসরা নিয়ে আসে। তো আমিও সেম কথা বলি যে এটার জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই। কারণ আপনার বাচ্চার শরীরে যখন একটা ভাইরাস প্রবেশ করলো, একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, যখন এই বডিতে একটা রিয়াকশন হয়, তখন কিছু ইনফ্লামেটরি রিয়াকশন হয়। এই বিকজ অফ ইনফ্লামেশন এই মিউকাস প্রোডাকশন গুলো হতে থাকে। বাচ্চা একুট সিকনেস থেকে ঠিক হয়ে যায়, কিন্তু ওই ইনফ্লামেটরি রিয়াকশন গুলো 2-3 সপ্তাহ বা 4 সপ্তাহ মতন থাকে, তার জন্য একটু সর্দি থাকবে। হ্যাঁ, তো এগুলোর জন্য ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনলি ন্যাসাল স্যালাইন ওয়াটার। তাই আমি সব প্যারেন্টসকে বলবো, অযথা আপনারা প্যানিক হবেন না। এই সিজনে এটা কমন ফেনোমেনন, হালকা সর্দি কাশি বাচ্চাদের থাকবে এই উইন্টার সিজনে, স্পেশালি ছোট ছোট বেবিদের। এটার জন্য আপনাদেরকে অযথা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।